তো অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন তথ্য জানালো শুভেন্দু অধিকারী। তো বিস্তারিত জানুন এই ভিডিও। তো লক্ষ্যযোগ্য মহিলাদের কাছে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যে সামান্য ঝাড়াই বাছাই চলছে রাজ্য সরকারের তরফ থেকে, যাতে প্রাকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তারপরে নানা নিয়ম কানুন অনেকেই বাদ চলে গেছে বলে অভিযোগ দিয়েছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় নিয়মিত অনেকটা শিথিল করে প্রাকৃত উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে জেনেছে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে গতকাল ধন্যধান্য একাডেমি অনুষ্ঠানমূলক সেই শুভেন্দু অধিকারী বলছে, প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলা পায়নি। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তবে অনেক বাদ চলে গিয়েছে বা অনেকেই নিয়ম কানুন মধ্যে আটকে গিয়েছে এবং অ্যাকাউন্ট নম্বর আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবার আমরা অনেকের ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। এবার রাজ্যের এবার অনুমোদিত তালিকায় 1,45,00,000 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারি নারী কল্যাণ দপ্তর খুলবে। সেখানে আপনিও আবেদন 1 জুন থেকে যারা 10 জুলাই মধ্যে আবেদন করেছে তাদের শুধুমাত্র ভেরিফিকেশন সম্পন্ন, আর যারা 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,28,00,000 আবেদন করেছিল, তার মধ্যেই 10 জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলা আবেদন করেছেন। তিনি বলছেন, রাজ্যের সরকার আমাদের মধ্যে 1,45,00,000 অনুমোদিত দিয়েছেন, যার টাকা গতকাল 17 তারিখ থেকে ঢোকানো প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তাই সংযোগ এবং বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরও 14 লক্ষ আবেদনকারী যারা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন, তাদের আবারও 1 মাস ধরে ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। মাসের সেই তালিকা উপভোক্তারা পরবর্তী মাসের তালিকায় উপভোক্তা মহিলারা আসবেন, এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।